हाई बंधुरा तो वेलकम बैक टू माई चैनल एंड वेलकम टू ग्लैम मंत्रा और सबाइके दुर्गा पुजोर अनेक अनेक शुभ कामना शुभेच्छा छोटोरा भालोबासा निয়েও बड़ोदेर प्रणाम जानाई। तो आजकेर এই ভিডিওটাতে আমরা যাচ্ছি আজকে দ্বিতীয় দিন আমরা গেছিলাম রাত তখন 1টা বাজে গেছিলাম আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঠাকুরটা দেখতে। তো আগের বছর আমরা এই ঠাকুরটাই মিস করে গেছিলাম, সব ঘোরা হয়েছিল মোটামুটি, খালি অযোধ্যার রাম মন্দির যেটা 2023-এ ফেমাস হয়েছিল সেখানেই আমরা যেতে পারিনি, তাই জন্য এই বছরটা শুরু করলাম। আগের বছরে যেটা যেতে পারিনি সেটা দিয়ে এই বছরটা শুরু করলাম। তো এখানে হচ্ছে জিতের একটা বন্ধুর বাড়ি, অফিস কালিগ, তার সাথেই আমরা গেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারের পিছনের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। সো তখন রাত 1:15 বাজে আর ভিড়টা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ, তাও এটা দ্বিতীয় দিন। আর সেই দিন বাবান ঘুমিয়ে পড়ার পর আমরা বেরিয়েছিলাম, ওকে নিয়ে যাইনি, ভালো হয়েছে ওকে নিয়ে যায়নি, ওকে নিয়ে গেলে হয়তো অনেক প্রবলেম হয়ে যেত, যতটা গরম আর যতটা ধাক্কাধাক্কি মানে বলার বাইরে। আর সত্যি কথা এই মণ্ডপটা প্যান্ডেলটা অসাধারণ হয়েছে, তোমরা অবশ্যই এইবারের পুজো এটা মিস করো না, এইটা মিস করলে তোমরা অনেক কিছুই মিস করবে। তো চলো এবারে তোমাদের ভিতরের শোটা দেখাই, ভিতরের শোটা কেমন হচ্ছে। সো আমি আজকে এই নতুন ড্রেসটা পরেছিলাম, এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানিও। আর এই ইয়াররিংসটা এবারেই নতুন নিয়েছি, তো তোমাদের সাথে মোটামুটি সবই শেয়ার করি, তাই এটাও বলে দিলাম। তো মাঝে মাঝে বেশ স্ক্রিনটা চেঞ্জ হচ্ছে, ওটার জন্য দেখতে আরও সুন্দর লাগছে। আমরা আজকে শিয়ালদা সবকটাই দেখবো। সো এবারে আমরা গেছিলাম কলেজ স্কোয়ারে যেটা ঐতিহ্য বড় ঝাড়বাতি, সেইটা এবারে লাগানো ছিল না, যার জন্য একটু মনটা দুঃখ হলো। আর এখানে করেছিল পার্লামেন্ট, কোথাকার পার্লামেন্ট জায়গাটা মনে আসছে না, তোমাদের মনে থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানিও। এখানের মণ্ডপটাও খুব সুন্দর হয়েছে, এটাতে আমার পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম। এখানে অতটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল, তো ফাঁকায় মোটামুটি এটা দেখা হয়ে গেছে। এটা দেখতে আমরা ঢুকেছিলাম তখন বাজে প্রায় রাত 1:45 হবে। সো এই ঠাকুরের কাজটা তখনও হচ্ছিল, জলের উপরে যে লাইটিংগুলো হয় সেগুলো তখনও হচ্ছিল, তাই জন্য এখানে অতটা ভিড় হয়নি, কারণ এটা পুরো কমপ্লিট হয়নি। আমরা এখন এসেছি চালতা বাগানে ঠাকুর দেখতে, দুটো প্যান্ডেল আছে এখানে। এটা হচ্ছে আমাক স্ট্রিট। अभी बोला था এটা আমরা এসেছি আমাক স্ট্রিট চালতা বাগান।
আলিপুর এবং কালীঘাট সংলগ্ন অঞ্চলে পুজো। সেই সূত্রে এই অঞ্চলটি মূলত গোবিন্দপুর নামক অঞ্চলটি নির্ধারণ করে, যেখান থেকে আদি গঙ্গা বয়ে গেছে। এই অঞ্চলে কালীঘাট পথ তৎকালীন কালীঘাট সংলগ্ন রাস্তায় ফেরি করা হতো, যা দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল। এবং এখনো বেশ কিছু ফেরিওয়ালাদের ডাক শোনা যায় এই অঞ্চলে, যা ভীষণ দুর্লভ। আগেকার দিনে যেগুলো এখন আর দেখতে পাওয়া যায় না সেইগুলো। আমিও মনে এটা দেখেছি রিলসে। হ্যাঁ আমার একটা জিনিস খুব ভালো লেগেছে। अरे कपड़ा चेंज करना है क्या? যেগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে, ঢাকি, এই ঝাঁটা বিক্রি করা ওইসব, তাই না? পালকি এটা কিন্তু বড় জায়গায় নাম খাওয়া, তাই না? নাম খাওয়া তো না বড় জায়গা। না, এখানে একটা ফটো তোলো না। দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল এবং এখন বেশ কিছু পরিবারের ডাক শোনা যায় এই অঞ্চলে, যা সেই জায়গা থেকে একটা সাইট স্পেসিফিক ভাবে শিল্প স্থাপনাটা আমরা করতে চেয়েছি। ভাবনা এই কথা যে দুটি গ্রাম নিয়ে তৎকালীন কলকাতা শহরের জন্ম সেগুলি হল সোমবতী, গোবিন্দপুর এবং কালী। জ্যান্ত ওষুধ চলো নদীতে চলো।
সো এইটা আমরা গেছিলাম আলিপুর সার্বজনীনে। এই ঠাকুরটাও দারুণ করেছে, বহুরূপী আগেকার দিনে যে সাজগোজ হতো, সাজগোজ করে যে অভিনয় হতো সেইটাই পুরো থিমটা ওরা তুলে রেখেছে। তাদের সাজ পোশাক সত্যিকারে তাদেরকেও আনা হয়েছে, তারা অলরেডি ওখানে বসে সাজছে, কীরকম কী সাজছে না সাজছে। এছাড়াও সামনেটাই তোমরা ঢুকেই দেখতে পারবে যে ওখানে প্রোগ্রামও হচ্ছে লাইভ। তো দারুণ এই মণ্ডপটা, তোমরা মিস করো না, এটা খুবই ভালো হয়েছে, আমারও খুবই ভালো লেগেছে পার্সোনালি। আর এর আগে যেটা দেখলাম আলিপুর ৭৪ পল্লী, ওটাও অসাধারণ হয়েছে, ফেরি কথা ওটার থিম ছিল। তো ওইটা তোমরা অনেক জায়গায় রিলসেও দেখতে পাবে, হয়তো অনেক জায়গাতে আমি রিলসে দেখেছিলাম ওইটা। তো ওইটাও খুব দারুণ, যে জিনিসগুলো এখন বিলুপ্ত হয়ে গেছে আগেকার দিনে, যেগুলো দেখা যেত সিল কাটাও, এখন তো মিক্সার গ্রাইন্ডার হয়েছে, আগেকার দিনে শিলে মশলা করা হতো এটসেট্রা। আরও যেসব জিনিসগুলো ছিল, ধোপা বাড়ি বাড়ি এসে কাপড় নিয়ে যেত, পুকুরে কাচতো, আরও আগেকার দিনের সিগারেটের খোল, দেশলাইয়ের খোল, বিভিন্ন রকমের জিনিসগুলো করা হয়েছে, খুবই সুন্দর। আর এখানে দেখো চারিদিকে ওই বহুরূপীরা যেভাবে থাকে, যেভাবে সাজগোজ করে, তাদের ঘর বাড়ি এইভাবে ঠিক অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। অবশ্যই তোমরা এই মণ্ডপটা দেখে এসো, তোমাদেরও খুব ভালো লাগবে। কি গো মোটামুটি তুলতে পারছি। দাঁড়াবো এখানে। সেই দিন সবার লাস্ট যে প্যান্ডেলটায় গেছিলাম সেটা ছিল চেতলা অগ্রণী। তখন বাজে রাত 2:30, তাও দ্বিতীয়ার দিন। এতটা পরিমাণে ভিড় হবে বুঝতে পারিনি, রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে। তো যাই হোক, আমরাও ধাক্কাধাক্কি করে ঢুকে গিয়ে ভালো করেই মোটামুটি দেখলাম, কারণ এর পরের দিন যেদিন আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে, তৃতীয় দিন, সেই দিন চেতলার লাইন দেখে জাস্ট আমি অবাক যে এতটা লাইন হতে পারে। প্রায় 2-3 ঘন্টা লোক মনে লাইনে দাঁড়িয়েছিল। তো তার থেকে আমরা ভালোই ভালো ঠাকুরটা দেখেছি, এইটুখানি বলতে পারি। আর এই ঠাকুরটা, প্যান্ডেলটা টোটালি অসাধারণ হয়েছে। তোমরা যদি এটা মিস করো তাহলে অনেক কিছুই মিস করবে। তো এইটা অবশ্যই 2024-এ গিয়ে দেখে এসো। সো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওতে অবশ্যই একটা লাইক, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো স্টে হ্যাপি, স্টে বেস্ট, বাই অ্যান্ড টেক কেয়ার। আর এইটা হচ্ছে লাস্ট প্যান্ডেল, যেটা আমরা রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেয়েছিলাম। এটাও ভালো লাগলো, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর বাড়ি যাবো। টাটা, বাই।